আর ভাল লাগে না ডেলি ডেলি কি এর দাওয়াত রে ভাই। আজকে লোক এর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিবাহ বার্ষিকী, এত দাওয়াত ভাল লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? আরে এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝুন? আগে আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে, এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? উফ, প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছে ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আরে তুমি রাখি, আসছেন। সমস্যা। আরে দেখি তো দেখি। আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুইলো না। হ্যাঁ আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে খুইলো। আসলে ফ্রেয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখ। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে, গায়ে আবার লেখাও না। মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই না। সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রেয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগ। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছি। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যা। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। আর বাবা, ফুপি তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে দেই, সমস্যা কি? আসি ফুপু। দাঁড়াও। মোহনা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তুমি রাইস কুকার আনতে মামার বাড়িতে গিয়েছিলে? তাহলে কি করবো? 6,500 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি, ওই বাড়ি থেকে ফেলে রেখে শোনে কিন্তু নিয়ে আসছি আমার জিনিস। আর কত? হ্যাঁ, আর কত আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করবে, নিজেকে এত ছোট লোক বানাবে? হ্যাঁ, তোমার কি লাস্ট পর্যায়ে পাকনামি না করলে হতো না? পাকটা আমি কি করছি? এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা তো আমারই জিনিস। আমার জিনিস আমি নিয়ে আসছি ওই বাড়ি থেকে, তো সমস্যা কি? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মতন কিপটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। প্রতিটা মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। যত সব, আমি আর তোমার সাথে থাকবো না। জাহান্নামে যাবো, জাহান্নামে। আরে তোকে আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস, তা তো শুনলি না। এখন বুঝতে পারছিস? এই নুসরাত, দেখ তোকে এলো। দুলা ভাই, আপনি? এটি তুমি এখানে কেন আসছো? আমি তোমার নিতে আসছি, আর এই যে রাইস কুকারটা দিতে আসলাম। তোমার রাইস কুকারের কোনো প্রয়োজন নেই, আর তোমাকে বলেছি না এই বাড়িতে না আসতে। কেন মামা, আমি এমন কি অপরাধ করছি যে আপনি বাড়িতে আমি আসতে পারবো না? না, অপরাধ করুন। দাওয়াত খেতে এসছো সামান্য একটা রাইস কুকার নিয়ে, সেই রাইস কুকার দিতে এসে একাই 4 জনের খাবার খেয়েছো, তারপর সেই রাইস কুকার ফেরত নিয়ে গেছো। ছি 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 ছি, এমন ছোট লোক আমার বাপের জন্ম দেখিনি। মামা, আপনারা বড়লোক মানুষ, বুঝতে পারছি। আপনারা চাইলে এরকম আয়োজন রেগুলার করতে পারেন, অনেক মানুষরা দাওয়াত দিতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে কি, মানে দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগে? এই তুমি কি বলতে চাচ্ছ? না আমি আসলে বলতে চাইছিলাম কি, দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগবে? মানে আর দাওয়াতে যারা আসে সবাই তো মানে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের গিফট দেয়, তাই না? সবাই তো আর দামি গিফট দিতে পারে না, কিন্তু তারপরও মানে এই দাওয়াতের মধ্যে কেন উপহার জিনিসটা আসবে? মানে দাওয়াত মানে উপহার কেন? এই, আমরা কি গিফট চেয়েছি? না মামা, আপনারা গিফট চান নাই, কিন্তু বুঝতে পারছি আসলে উপহার ব্যাপারটা সমাজের এখন একটা প্রচলিত একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তাই বলে যে দাওয়াতের মধ্যে যে একটা সিস্টেম, বাড়িতে ঢুকতেই গেটের সামনে টেবিল নিয়ে বসে থাকি, ওইখানে তো মানে উপহার না দেওয়া ছাড়া তো মানে উপায়ও থাকে না।
তো আমাদের কি করা উচিত ছিল? জনে জনে মোবাইল করে বলা উচিত ছিল যে আপনারা কেউ গিফট আনবেন না। আজব ব্যাপার, আপনারা তাহলে কার্ডের মধ্যে লিখে দিতেন, কার্ডের মধ্যে সুন্দরভাবে লিখে দিতেন যে আইসা শুধু উপহার দরকার নেই, তোমরা দোয়া করে যাবার খেয়ে যাবা, শেষ। কেন কার্ডে সব লিখতে যাবো কেন? মামা আপনি রাগ করতেছেন কেন? আসলে উপহারের ব্যাপারটা তো সামাজিক ভাবে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে, মানে এটা একটা কম্পিটিশন নিয়ে দাঁড়াইছে, বুঝছেন? এই দাওয়াতের মধ্যে কে কত টাকা দিল, কে বেশি দিল, বা কে কম দিলে তো আবার মান থাকবে না, এমন একটা অবস্থায় দাঁড়াইছে। আর এই কম্পিটিশনের মধ্যে পড়তে হচ্ছে আমার বউ। তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কি উপহার দিবে না দিবে, সে আসলে সবার সাথে তাল মিলিয়ে ব্যাপারটা করতে গেছিল, কিন্তু সে তো জানে না তার মানে স্বামীর ইনকাম কত, আর এরকম ভাবে সে মানে দিতে পারবে কি পারবে না। যে বাংলাদেশের সবাই আমরা ঐক্যবদ্ধ হই আর দাওয়াতকে আমরা প্রতিহত করি আর কি, উপহার। এই ছেলে, ভুলে যেও না যে এটা আমার বাড়ি, তোমার শাহবাগ চত্বর না। তোমার এইসব জ্ঞানের বয়ান ওই শাহবাগ চত্বরে গিয়ে দিও। যাও এখন বিদায় হও। দাঁড়াও নাবিল, আমিও তোমার সাথে যাব। সে কি মা, তুই কেন যাবি? নাবিল আজকে যা যা বললো সত্যি আবার চোখ খুলে দিয়েছে। মামা ও কখনো আমাকে এত ভালো করে বুঝায়নি, যদি আগে থেকে বুঝাতো আমি হয়তো এই ভুলে পা রাখতাম না। সত্যি এটা কখনোই দাওয়াত হতে পারে না মামা, এটা একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার বিলাসিতায় আমরা ভুলে যে আমাদের হাজবেন্ডের পকেটের অবস্থা কেমন। বিভিন্ন জিনিস করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করি, যেটা আমাদের করা একদমই উচিত। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি সরি। আরে তুই কিন্তু আবারও ভুল করছিস, ওর সাথে গেলে তোর জীবনটা পুরো নষ্ট হবে। নষ্ট হলে হোক মামা, আমি রাবিলকে অনেক ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে যেভাবেই রাখুক না কেন আমি ওইভাবে থাকতে রাজি। চলেন রাবিল, বসে করে রেখে যাও। আই এম সরি নাবিল। দেখো, তোমার সাথে জিদ করে এত খারাপ ব্যবহার করা বা এত জিদ করা আমার একদম উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমিও সরি, আসলে আমিও কত মিথ্যা কথা বলছি, ছোট ছোট গিফট দিছি, তোমার মান সম্মান আমি বজায় রাখতে পারিনি। তুমি কোথায় ভুল করেছো? তুমি তো সবসময় চেষ্টা করেছো আমাকে খুশি করার জন্য, আর বউকে খুশি করার জন্য যদি এমন হাজারটা মিথ্যা কথা বলতে হয় আমার কোনো সমস্যা নেই মানতে। আচ্ছা তাইলে এই রাইস কুকার কি করবো? তোমার পকেট তো যেহেতু ফাঁকা, তুমি কাজ করো, এটা ফেরত দিয়ে দাও। কিন্তু এটা তো ফেরত নিবো না, প্যাকেট তো ফালাই দিছেন, আমি গেছিলাম নেই নেই। তাও তো কথা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কালকে যখন অফিসে যাবে তখন অফিসে যাওয়ার পথে কারোর কাছে কম দামে সেল করে দিও, যে টাকা পাবে তোমার কিছুদিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। रो पढ़े हम वफा